বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ। আল্লাহ পাক বলছেন আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। আধার ভুবনকে আলো করি, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি। আল্লাহ পাক এই জমিকে বিভিন্ন ফল ফুল দিয়ে ভরিয়ে দিয়েছেন, কেন? বান্দাদের জন্য। বলছে দেখুন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাকসবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাকসবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে বলছেন আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে,
জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আরেকটি ছোট্ট করে গজল আমরা ডুয়েট কণ্ঠে পরিবেশন করে শোনাবো তারপরে আবারো সিঙ্গেল কণ্ঠে ফিরে আসবো আপনারা আমাদের জীবনে একটা খুব বিখ্যাত গজল শুনেছেন ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ এর পার্ট 2 আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ এই গজলটি আপনাদের দোয়ার বরকতে প্রায় 10,000 মিলিয়ন মানুষ দেখেছেন একটা প্ল্যাটফর্ম থেকে এটা আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা যাই হোক এখন আপনাদের সামনে সেই ইয়া নবী মুহাম্মদ তার পার্ট 2 আপনাদের সামনে ছোট করে পরিবেশন করে শোনাবো তারপর ইনশাআল্লাহ সিঙ্গেল কণ্ঠে আমরা ফিরে আসি या नबी मोहम्मद तुम्ही शफायत वाला 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 कौसर पिलायो नबी कौसर पिलायो कौसर पिलायो नबी हशोरेर बेला या नबी मोहम्मद तुम्ही शफायत वाला 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 कौसर पिलायो नबी कौसर पिलायो कौसर पिलायो नबी हशोरेर बेला या नबी मोहम्मद तुम्ही शफायत वाला या नबी मोहम्मद तुम्ही शफायत वाला माता पिता आत्मीय स्वजन हाशरे হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবী মোদের সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা ইয়া নবী মুহাম্মদ তুমি শফায়াত ওয়ালা 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 নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা ইয়া নবী মুহাম্মদ তুমি শফায়াত ওয়ালা 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 নবী গো তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা নবীর তারিফ লেখা নয় রে এত সস্তা মঈদুল ইসলাম গুজব কথা মঈদুল ইসলাম মঈদুল ইসলাম গুজব কথা মেরেছে তালা ইয়া নবী মুহাম্মদ তুমি শফায়াত ওয়ালা 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 ইয়া নবী মুহাম্মদ তুমি ইয়া নবী
12টা বেজে গেছে, শেষ করে দর্শক 12:30 বাজে তো, ফের জলসা আছে। হ্যাঁ দর্শক তাড়াতে হবে তো, আগে বলবে তো। ও আচ্ছা ঠিক আছে। আমার মায়েরা ওনারা বসে আছে আমাদের জন্য, ভাবছে এরা কখন শেষ করবে, আমরা বাড়ি যাব। আমরা শেষ করছি না, ওই জন্য ওনারা বসে আছে যে কত দূর থেকে এসেছে, আর আমরা যদি চলে যাই। এই পুরাতন গজল হারিয়ে এসেছে। হ্যাঁ শোনা পাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুচকার দোকানে। যাই হোক, এখন আপনার সামনে আমার ভাইরা একটা গজলের ফরমাইশ করেছেন, সেটা হলো হারিয়ে সেদিন আজ আছে সেদিন। এটা আমার জীবনের বিখ্যাত গজল, সেটা শোনাবো ইনশাআল্লাহ। তো তার আগে ছোট্ট একটি গজল আপনার সামনে পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। ঝিলমিল 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 দুলছে তরঙ্গ, ঝিলমিল ঝিলমিল দুলছে তরঙ্গ, নূরে কিরণে নবী মোর এলো ভুবনে। ঝিলমিল 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 দুলছে তরঙ্গ, ঝিলমিল ঝিলমিল দুলছে তরঙ্গ, নূরে কিরণে নবী মোর এলো ভুবনে। ঝিলমিল উল্লাসে মগন চঞ্চল পবন, উল্লাসে মগন চঞ্চল পবন, কুঞ্জ কাননে গাইছে কোকিল, একার চরণের পেল পরশ, ওগো চমকে গেল আজ বিশ্ব নিখিল। উজ্জ্বল উজ্জ্বল নির্মল লক্ষ তারকা, উজ্জ্বল নির্মল লক্ষ তারকা, জ্বলছে পবনে চাঁদের কিরণে। ঝিলমিল 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 দুলছে তরঙ্গ, ঝিলমিল ঝিলমিল দুলছে তরঙ্গ, নূরের কিরণে নবী মোর এলো ভুবনে। ঝিলমিল বলে চন্দ্রমুখী ওরে চল না সখী, বলে চন্দ্রমুখী ওরে চল না সখী, পারুল বকুল জাফরানি না আনার কলি দেখে ঘোমটা তোলে, বলে মিষ্টি হেসে ওই হাসনু হেনা। আমার রাসূল যখন মা আমিনার ঘরে আসলেন, ফুলেরা কি বলছে দেখুন, বলে চন্দ্রমুখী ওরে চল না সখী, বলে চন্দ্রমুখী ওরে চল না সখী, পারুল বকুল জাফরানি না আনার কলি, বলে ঘোমটা তোলি, বলে মিষ্টি হেসে ওই হাসনু হেনা। শিমুল শিমুল সিন্দুল গোলাপ জয়ফুল, শিমুল সিন্দুল গোলাপ জয়ফুল, ব্যাকুল সবাই কাননে প্রিয় নবীর মিলনে। ঝিলমিল 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 দুলছে তরঙ্গ, ঝিলমিল ঝিলমিল দুলছে তরঙ্গ, নূরের কিরণে নবী মোর এলো ভুবনে। ঝিলমিল সততাই গাথা যিনি মুক্তিদাতা, সততাই গাথা যিনি মুক্তিদাতা, চির সত্য যাহার কণ্ঠের বাণী, 18,000 মাখলুকে খোদার, যার সম হবে না কেউ জ্ঞানী। আমার রাসূল এই দুনিয়া
দুনিয়াতে যতদিন ছিলেন 63 বছর 3 দিন কোনো দিন মিথ্যা কথা বলেননি। তো বলছে শুনুন, সততায় গাথা যিনি মুক্তি দাতা চির সত্য যাহার কণ্ঠের বাণী 18,000 মাখলুকে খোদা যার সম হবে না কেহ জ্ঞানী। অবদান এহসান বেমিসাল কুরআন, অবদান এহসান বেমিসাল কুরআন যিনি আনলো ভুবনে মানব তারণে। ঝিলমিল 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 দুলছে তরঙ্গ নূরের কিরণে। নবী মোর এলো ভুবনে। ঝিলমিল যারে দেখলে পরে তাজিমি করে, যারে দেখলে পরে তাজিমি করে জিবরিল পেতে দেয় নূর ডানা। যার অনুমতি ছাড়া কোনো নবী জান্নাতে হয়েছে প্রবেশ মানা। আল্লাহ পাক আমার নবীজিকে এত সম্মান দিয়েছেন, আমার নবীজি যে পথ দিয়ে যেতেন জিবরিল আমিন ডানা পেতে দিত। তো বলছে শুনুন, যারে দেখলে পরে তাজিমি করে, যারে দেখলে পরে তাজিমি করে জিবরিল পেতে দেয় নূর ডানা। যার অনুমতি ছাড়া কোনো নবী জান্নাতে হয়েছে প্রবেশ মানা। সরদার সকলার আলামিন তাজদার, সরদার সকলার আলামিন তাজদার যিনি শ্রেষ্ঠ সম্মানে এখানে আর ওখানে। ঝিলমিল যার নূরি দামান মোদের ঈমান, যার নূরি দামান মোদের ঈমান। সরলে স্বপনে সর্বখানে জন্ম হয়ে যার নাম শুনি দেখব যারে মেহশারের দিনে। কবির মনের আরজু, কবির মনের খেয়ালাত বলছে দেখুন, যার নূরি দামান মোদের ঈমান, যার নূরি দামান মোদের ঈমান। সরলে স্বপনে সর্বখানে জন্ম হয়ে যার নাম শুনি দেখব যারে মেহশারের দিনে। বলে ইয়াসিন, বলে ইয়াসিন দর্শন দিও মোর সেই দিন। বলে ইয়াসিন দর্শন দিও মোর সেই দিন। পাবো শান্তি মরণে যেদিন থাকবো কাপনে। ঝিলমিল 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 দুলছে তরঙ্গ, ঝিলমিল ঝিলমিল দুলছে তরঙ্গ নূরে কিরণে। নবী মোর এলো ভুবনে। ঝিলমিল এবার আপনাদের সামনে সেই মাকে নিয়ে গজল পরিবেশন করে শোনাবো। তারপরে শহীদের কারবালা ইমাম হোসেনকে নিয়ে শানে শাহাদাত আমরা সকলে মিলে পাঠ করে আমরা বিদায় নিব। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা। পুরা 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমার ইউটিউবার ভাইরা আজানের গজল গাইবার জন্য বলছেন, তো একটা ছন্দ গাই। আরশ পাকের পাকরানোর, আরশ পাকের পাকরানোর নূরে বাড়া নূর
মদন আরশ পাকের পাক রতন নূরে পড়া নূর মদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় আর কি বলে পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাক রতন নূরে পড়া নূর মদন আরশ পাকের পাক রতন নূরে পড়া নূর মদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন করে মানুষ করব কেন আমার দয়াল নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তো মা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন হুর ফেরেশতারা বলছে সবাই হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মোরা আপন ভেবে গোপন কথা মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায় কেন পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাক রতন নূরে পড়া নূর মদন আরশ পাকের পাক রতন নূরে পড়া নূর মদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় একদিন আমার দয়াল রাসূল হযরত বিলালকে ডেকে বললেন বিলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আযান দাও কেন এটা আমার আল্লাহর ইচ্ছা হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায় হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আযান দেব কেন আমি তো কাবার দিকে মুখ ফিরে আযান দিই কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আযান দেব হযরত বিলাল তিনি চিন্তায় পড়ে গেলেন আর কি করছেন কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায় তখন হাজিরাতে বিলাল নবীজিকে সামনে দেখা পায় তখন হাজিরাতে বিলাল নবীজিকে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর সুরে আযান দিয়ে দেয় নবীজির দিকে ফিরে মধুর সুরে আযান দিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله الله أكبر হযরত বিলাল আমার নবীজির দিকে মুখ ফিরে আযান দিয়ে দিলেন আর আকাশ মানে তাকিয়ে কি বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কে মিলা তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কে মিলা মোর কে বিলার সাথে আল্লাহ মোর হাসর যেন হয় মোর কে বিলার সাথে আল্লাহ মোর হাসর যেন হয় আরশ পাকের পাকের মন নূরে পাড়া নূর মদন আরশ পাকের পাকের মন নূরে পাড়া নূর মদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে এবার আপনার সামনে আমি হুযায়ফাকে ডেকে নেব আমরা শহীদের গজল গাইব ইমাম হোসেনকে নিয়ে সেখান থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ কেন প্রত্যেকদিন অনুষ্ঠান চলছে তো আপনাদের দোয়ার বরকতে এবার একটু গলা বাঁচিয়ে রাখতে হবে আগামী কাল আবার পাথর পুকুর ওখানে আছে আমাদের ভাঙড়ে ওইটা এরকম প্রত্যেকদিন চলছে আপনাদের দোয়ার বরকতে আপনারা দোয়া করবেন এইভাবে যেন আমরা আল্লাহ আল্লাহ রাসূলের শানে নাত আমরা প্রচার প্রসার করতে পারি যেভাবে ইসলাম এগিয়ে যাচ্ছে সেভাবে আপনারা যদি সহযোগিতা করেন আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ তো এখন আপনাদের সামনে শহীদে কারবালা ইমাম হুসাইন কে নিয়ে শহীদ কারবালা পরিবেশন করে শোনাবো হ্যালো 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 হ্যাঁ আমি বলেছিলাম না 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 ঠিক 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 হ্যালো 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 সত্যি বলতে আমরা 3 ঘন্টার বেশি অনুষ্ঠান করি না কেন আস্তে আস্তে বয়স হচ্ছে যদি এক জায়গায় গিয়ে গলা বসিয়ে মার খেতে হয় সেই 8টা থেকে এসেই আমরা স্টেজে উঠে গেছি আর এখন 5 ঘন্টা চলছে অনুষ্ঠান এরকম কোথাও গাই না শুধু 18 বাকি এই এলাকাকে আমরা অনেক ভালোবাসি কারণ ছোটবেলা থেকে আসছি আর আমার সব এখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেজন্য অনেকক্ষণ গাইলাম ক্ষমা করবেন আরেকটি গজল আপনাদের সামনে পরিবেশন করে শহীদ কারবালা ইমাম হুসাইন কে নিয়ে আমরা কোরআন পাক থেকে আয়াত পরিবেশন করে শুরু করি এবং এই গজল দিয়ে শহীদ কারবালা দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করি পরিবেশন শেষ
या शहीद करबला, 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 या शहीद करबला। आपका है लंबे नाम याली 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 याली, आप सबका है इमाम याली 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 याली, आपका है लंबे नाम आप सबका है इमाम। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला। सर कटाया आपने याली 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 याली, सर लुटाया आपने याली 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 याली, सर कटाया आपने, सर लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला। लिखा था तकदीर का याली 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 याली, जख्मों खाया तीर का याली 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 याली, लिखा था तकदीर का जख्मों खाया तीर का। लाशा आकर देखिए, लाशा आकर देखिए अश्कार और शबीर का। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला। खुश्क है प्यासा गला याली 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 याली, गोद पानी ना मिला याली 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 याली, खुश्क है प्यासा गला गोद पानी ना मिला। किस तरह जिंदा रहे, किस तरह जिंदा रहे, बाली शकीना ने कहा। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला। कोई मोतियार